কোথায় গিয়ে জনাব? ওদের সাহেব, হ্যাঁ বলে। আপনাকে আদেশ করেছিল বন্যা দুর্গত এলাকায় ত্রাণ সামগ্রী সমভাবে বন্টন করতে। আপনাকে আমি বলেছিলাম যেখানে খাদ্যের প্রয়োজন সেখানে খাদ্য দেবেন, যেখানে বস্ত্রের প্রয়োজন সেখানে বস্ত্র দেবেন, যেখানে মসজিদের প্রয়োজন সেখানে মসজিদ করে দেবেন, যেখানে মন্দিরের প্রয়োজন সেখানে মন্দির করে দেবেন। হ্যাঁ বলে। যেখানে খাদ্যের প্রয়োজন সেখানে আমি খাদ্য দিয়েছি, যেখানে বস্ত্রের প্রয়োজন সেখানে আমি বস্ত্র দিয়েছি, যাদের ঘর বাড়ি নেই তাদের ঘর বাড়ির ব্যবস্থা করে দিয়েছি। সত্তর মুজির সাহেব। আমি আপনাকে কতবার খুঁজেছি। কেন মামনি? আমি তো আমার বাড়িতে যাবো। আমার বাড়িতে বেড়াতে যাবে? আজ বন্ধুরা তোমার কোন আবদারে আমি পালন করেছি, সমস্ত আবদার আমি রেখেছি। আজও তুমি মামা বাড়ি যাবে। উজির সাহেব হ্যাঁ, বলে। 500 শূন্য দিয়ে দে। মর্জিনা তার মামা বাড়ি বেড়াতে যাবে। এই শূন্যরা যতদিন পর্যন্ত মামা বাড়ি থেকে না ফিরবে ততদিনের পাশেই থাকবে। বেশ তাই হবে জনাব। যাও মা মর্জিনা, তুমি তোমার মামা বাড়ি বেড়াতে যাও। ঠিক আছে আব্বা হুজুর, তাহলে আমি আসি। এসো মা, তোমার মামা বাড়ি যাওয়ার ব্যবস্থা আমি করে দিব। উজির সাহেব, হ্যাঁ বলে। আমি চাই ভোগলপুর রাজ্যটাকে ধর্ম নিরপেক্ষ রাজ্য করে তুলতে। আমি চাই আজ থেকে এই রাজ্যের হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই যেন সমস্যার বলে আমরা একই মায়ের বেশ তাই হবে জনাব। আজকের মতো দরবার এখানেই সমাপ্ত। ওরে মুরারে মধুকোট এবারে গোপালে গোবিন্দ মকেন্দ্র কইরে যজ্ঞে নারায়ণ কৃষ্ণ বিষ্ণু মহেশ্বর। দিনের পর দিন রাতের পর রাত চলে যাচ্ছে, তবু আমি সংসারের মায়া কাটাতে পারলাম না। প্রভু আর কতকাল আমাকে এমনি ভাবে ঘোরাবে? কাজল, রেখা, আমি যে চলতে পারছি না একটু কাজল। আর একটু কষ্ট করে চলো রেখা। এই যে ভাগ্যের পরিহাস কোনদিন খণ্ডানো যায় না রেখা। আমার যে জল, বলো। আমি যে আর সইতে পারছি না। কেন? আমাকে একটু পানি এনে দাও। পানি? পানি ছাড়া আমি যে বাঁচবো না। রেখা, এই বনমাঝে তোমাকে আমি কোথা থেকে পানি এনে দেবো রেখা? আমি কিচ্ছু জানতে চাই না, তুমি আমাকে পানি এনে দাও। পানি ছাড়া আমি বাঁচবো না কাজল। রেখা, বেশ তো তুমি একটু পানি এই বনমাঝে একটু অপেক্ষা করো, আমি দেখি তোমার জন্য কোথাও থেকে একটু পানি সংগ্রহ করে আনতে পারি কিনা। কাজল, হ্যাঁ। আমার যে বনমাঝে বড্ড ভয় করছে। ভয় করছে? আমি কেমন করে থাকবো? আমি কেমন করে থাকবো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি এখানে বসো। এই যে আমার পিস্তল। ইব্রাহিম ভাই আমাকে পিস্তল দিয়েছিল, যদি কোনোদিন বিপদ আসে তাহলে সেই বিপদ মুহূর্তে আমি এই পিস্তলটি ব্যবহার করব। ঠিক আমিও আজ তোমার হাতে দিয়ে যাচ্ছি। যদি কোনো দস্যু তোমাকে আক্রমণ করে তাহলে বাধ্য হবে এই পিস্তল ধরতে। ঠিক আছে, আমি তুমি যাবো। খুব শীঘ্রই ফিরে হ্যাঁ, আসবে। অবশ্যই অবশ্যই আমি যাবো আর আসবো। পানি, কে আছো? আমাকে একটু পানি দাও। আমি সংসার থেকে সন্ন্যাসী। এ যেন জল জল করে চিৎকার করছে, আমি একবার গিয়ে দেখি। কে আছো? হে, একটু পানি দাও। কে তুমি? কিবা তোমার পরিচয়? ও বাবা পথের ভিখারি, ও আমি কোথায় যাব রে?
তোকে জল দিচ্ছি মা। এই নে মা। ওই আমি তো কোথাও পানি সংগ্রহ করতে পারলাম না, এখন আমি কি করি খোদা, তুমি বলে দাও, আমাকে বলে দাও। রেখা! হবে শঙ্কর, বাবা, জয় শিব শম্ভু। আমি আপনাকে ভুল মনে করছি বাবা। কে তুই? আমি একজন পথের কাঙ্গাল। পথের কাঙ্গাল? আমি কি যে ভুল মনে করেছি তার জন্য আপনার কাছে আমি ক্ষমা প্রার্থী বাবা, আপনি আমাকে ক্ষমা করে দিন। বেশ, আমি ক্ষমা করে দিল। বল এবার তোদের কি চাই? বাবা, কেন এখানে এসেছিস? আমরা যে আশ্রয়হীন বাবা। আশ্রয়হীন? হ্যাঁ বাবা। তোদের কোনো ভয় নেই। ওই দেখ, ওখানে আমার মন্দির, ওই মন্দিরে আমি তোদেরকে আশ্রয় দিল। ঠিক আছে বাবা, ঠিক আছে বাবা, ওই মন্দিরে আমরা বাস করব। আমি যদি ভুল করে থাকি, আমার একা যদি কোনো ভুল করে থাকে, তাহলে আপনি ক্ষমা করে দিন বাবা। ঠিক আছে, তোদের কোনো ভয় নেই। যখন তোদের বিপদ হবে আমাকে স্মরণ করবে। ঠিক আছে বাবা। এইবার আমি আসি। জয় শিব শম্ভু, জয় মা কালী। রেখা, চলো কাজল। আল্লাহ তোলা আছে, দেখো যাদের কেউ নেই তার জন্য একমাত্র আল্লাহ। চলো আমরা ওই মন্দিরে যাব, ওই মন্দিরে গিয়ে আমরা আশ্রয় নেব। রেখা, আমরা আশ্রয় নেব। দোস্ত দেখতো, একটা সুন্দরী মেয়ে আসতেছে। হ্যাঁ দোস্ত, খুব বিউটিফুল। ওই সুন্দরীকে আমরা হরণ করবো। চলো। যাচ্ছি। কেউ বাঁচাতে পারবে না, আমাদের কাছ থেকে কেউ বাঁচাতে পারবে না। আসো আমাকে ফিরে আমার যেতে কাছে দাও। আসো সুন্দরী। না না, না না, আমার কাছে আসো। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। আমাকে ছেড়ে যেতে দাও। দে সুন্দরীকে আমার কাছে দে। আমি সুন্দরীকে জীবন সুদা না না, প্রাণ আমাকে করে ছেড়ে দাও। আমার বুকের তৃপ্তিটাকে আমি নিবারণ করবো। দাঁড়াও সুন্দরী। কেউ বাঁচাতে পারবে না, আমাদের কাছ থেকে কেউ বাঁচাতে পারবে না। রেখা, কাজল। দূর থেকে যেন একটি নারীর আর্তনাদ শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমিও শুনতে পাচ্ছি। আমার মনে হয় কোন নারী এই বনমাঝে বিপদে পড়েছে। তাহলে বলে এখন আমি কি করতে পারি? তুমি যাও কাজল, আমি যাবো মানে? সেই মেয়েটাকে তুমি উদ্ধার করে কি নিয়ে করে এসো। উদ্ধার করব? কেন? আমাদের কাছে অস্ত্র আছে, এটা নিয়ে তুমি তাকে উদ্ধার করবে। ঠিক আছে রেখা, আমি যাব, যে কোনো হোক না কেন সেই নারীকে যেমন উদ্ধার করে আনতে হবে। আমি আসি রেখা, আমি আসি। খোদা, তুমি আমার কাজলকে দেখে রেখো, কারণ এই পৃথিবীতে কাজল ছাড়া আমার যে আর কেউ নেই। কাজলকে ছাড়া আমি বাঁচতে পারবো না। তুমি আমার কাজলকে ভালো রেখো খোদা, ভালো রেখো, ভালো রেখো। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। না 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 সুন্দরী, তোমাকে আমি ছাড়ো না। খালাস। না না, আমাকে জানে মারবেন না। আমরা আর কখনো এরকম ভুল করব না। যাও, আই শোনো, আমাদের আমার আমার ছোটে সে তোমার মা, তুমি তার সন্তান। হ্যাঁ? যাও, তুমি তোমার মায়ের কাছে ক্ষমা চেয়ে নাও। আমাকে ক্ষমা করে দিন মাইজি। যাও বলছি। যাচ্ছি। ওরে বাবা রে বাবা, যাচ্ছি, আমি ঠিকই চলে যাচ্ছি। যাচ্ছিলেন কোথায়? মামার বাড়িতে সঙ্গে কেউ ছিল? ছিল, তারা কোথায়? এই ডাকাতের ভয়ে পালিয়ে গেছে। পালিয়ে গেছে। বেশ তো, আপনি এখন যান। আমি কি একা যেতে পারবো না? সঙ্গে কে যাবে? আপনি যখন এত কষ্ট করেছেন, তাহলে কষ্ট করে না হয় আমাকে একটু এগিয়ে দিন। আপনি কি যদি প্রাসাদে নিয়ে যায় তাহলে যে নির্ঘাত আমাকে হত্যা করবে। কিছুই করবে না, আপনি চলুন আমার সাথে। বেশ তো, চলুন। পানি, কে আছো? আমাকে একটু পানি দাও। আমি যা সইতে পারছি না। পানি, আমাকে একটু পানি দাও। কাজল, কাজল তুমি কোথায়? কাজল, পানি। সুন্দরী, আমার সঙ্গে চলে এসো। না, না। এদিকে এসো, আমি তোমার যৌবন পান করবো সুন্দরী।
কে তুমি? আমি জঙ্গলি। চলে যাও এখান থেকে। আমি চলে যেতে আসিনি, আমি এসেছি তোমাকে আমি নিয়ে যাব আমার আড্ডা। খবরদার, আর এক পা এগোবে না। আর এক পা এগুলে গুলি করে আমি তোমার মাথার খুলি উড়িয়ে দেবো। চলে যাও এখান থেকে। হ্যাঁ, আমি চলে যাচ্ছি মা, আমি চলে যাচ্ছি। আমি ক্ষমা চাচ্ছি মা, আমি ক্ষমা চাচ্ছি। তুমি আমাকে ক্ষমা করে দাও মা। হ্যাঁ, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। যাও, চলে যাও এখান থেকে। তাহলে শোনো মা, আমি চলে যাচ্ছি, কিন্তু তুমি বিপদে পড়লে আমাকে স্মরণ করো, তোমার জঙ্গলি বাবাকে স্মরণ করো। তোমাকে আমি এই বিপদ থেকে উদ্ধার করব মা। আমি চলি, বিদায় মা, আমি বিদায় মা, আমি বিদায়। মা মর্জিনা তার মামা বাড়ি বেড়াতে গিয়েছে, সে যে এখনো আসছে না, যাকে এক মুহূর্ত না দেখলে থাকতে পারবে না। সর্বনাশ হয়েছে যা। এই সর্বনাশ হয়েছে। আমার একমাত্র কন্যা মর্জিনাকে ডাকাতে হবে। ডাকাত! ভবন রাজ্যে ডাকাতরা যে অত্যাচার করছে, অত্যাচারের সীমা ছাড়িয়ে গেছে। এই মুহূর্তে সীমা শূন্য নিয়ে আমি ডাকাতের আস্তানা ঘেরাও করব। আমি ছাড়ব না ডাকাতদেরকে, আমি ছাড়ব না। যেভাবে হোক ডাকাতদেরকে হত্যা করে মা মর্জিনাকে আমি উদ্ধার করে নিয়ে আসবো। চলো উজির সাহেব। আমি এসে পড়েছি আপা হুজুর। মর্জিনা, হ্যাঁ। মা মর্জিনা, মর্জিনা, মামনি, তুমি ভালো আছো তো? হ্যাঁ, ভালো আছি, কিন্তু আপা হুজুর কে তোমাকে উদ্ধার করেছে মা? ওই এক বিদেশি যুবক আমাকে উদ্ধার বিদেশি করেছে। যুবক? যেখানে 500 সৈন্য পরাজিত হয়েছে, সেখানে বিদেশি এক যুবক তোমাকে উদ্ধার করে এনেছে। মা মর্জিনা, আমি সেই যুবককে দেখতে চাই। কোথায় সেই যুবক? সম্রাট, হ্যাঁ আপা হুজুর, উনি যদি না থাকতো হয়তো কোনোদিনই আপনি আমাকে আর ফিরে পেতেন না। এসো যুবক, তুমি আমার সম্মুখে এসো। যুবক, তুমি যে বীরত্বর পরিচয় দিয়েছ, আমি ভাবছি তোমাকে আমি কি পুরস্কার দেব। যুবক, বলো তোমার নাম কি? সম্রাট, এমন কোনো পুরস্কার আমার জীবনে কোনো প্রয়োজন নেই বলে আমি মনে করি। হ্যাঁ, আমার নাম কাজল। বাড়ি তবে কোথায়? একটা জিনিস আপনার কাছে আমার চাওয়ার আছে। বলো কি চাও তুমি? আমি যে আশ্রয়হীন, দয়া করে যদি আমার একটু আশ্রয় দিতেন। তোমার অভিযোগ আমি পালন করব যুবক, তুমিও আমার আদেশ মানতে হবে। কি আদেশ? উজির সাহেব, এই যুবক যে বীরত্বের পরিচয় দিয়েছে, আজ থেকে এই যুবক এ ভবনপুর রাজ্যের প্রধান সিপাহসালারের সম্রাট, অত বড় দায়িত্ব পালন করা আমার পক্ষে মোটেই সম্ভব নয়। কথা দিয়েছ যুবক, আমি যা বলবো তুমি তা মাথা পেতে নেবে। আজ থেকে তোমাকে আমি প্রধান সিপাহসালারের দত্তভার তুলে দিচ্ছি। ঠিক আছে সম্রাট, আমি যেন পারি আপনার দায়িত্ব পালন গ্রহণ করতে। শুধু কাজল। আমি নয়, আপনি আমাকে পরামর্শ দিবেন। আপনার পরামর্শ নিয়ে কিন্তু আমার রাজ্য পরিচালনা করতে হবে। হ্যাঁ কাজল, তুমি যে বীরত্বর পরিচয় দিয়েছ, আমার প্রথম আদেশ কাশীনগরের বেদব আব্দুল্লাহের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে। এই মুহূর্তে 10,000 সুশিক্ষিত সৈন্য নিয়ে তুমি কাশীনগরের রণক্ষেত্রে চলে যাও। ঠিক আছে সম্রাট। আজকের মধ্যে দরবার এখানেই সমাপ্ত। বন্ধু, বন্ধু তুমি আমাকে ভালোবাসবে না বন্ধু? না মর্জিনা, না, তা হয় না। আমাকে যে একজন ভালোবাসে, আমিও তো তোমাকে ভালোবাসি বন্ধু। বাড়ি তুমি আমাকে ভালোবাসতে পারো, কিন্তু রেখাকে যে আমি ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি কাজল। বন্ধু, হ্যাঁ? এই মেয়েটি কে বন্ধু? এই হয়েছে রেখা। রেখা উঠো, উঠো রেখা। পানি। বন্ধু, আমি পানি নিয়ে আসছি। পানি দাও। উঠো রেখা, উঠো উঠো। কাজল, বলো। আমি একে দেখছি কাজল, এ কি স্বপ্ন না সত্য? না এই যে না, পানি বন্ধু। এ সত্য না। এই নাও। কাজল,
আমি এখানে থাকতে চাই না কাজল। চলো চলো আমরা এখান থেকে অন্য কোথাও চলে যাই। কাজল কাজল আমি যে কিছুই ভাবতে পারছি না, তুমি আমাকে এখান থেকে অন্য কোথাও নিয়ে চলো। ঠিক আছে রেখা, আমি তোমাকে নিয়ে অন্য কোথাও চলে যাব। বন্ধু আমায় ছেড়ে যেও না, ওরে বন্ধু আমায় ছেড়ে যেও না, ওরে তোমার লাইগা ঘর ছাড়িলাম, তোমার লাইগা ঘর ছাড়িলাম, দুঃখের ধুলা মাথায় লয়, বন্ধু তুমি ছেড়ে যেও না। সংসারে তুমি বিনে কি আছে আর আপনজন রে। আজই যোগাযোগ করুন শুরু মেলা রেডিও হাউস, শালিয়া বাজার, ডামরা, ঢাকা, নকল হতে সাবধান। ওরে তুমি মোরে ছেড়ে গেলে, তুমি মোরে ছেড়ে গেলে, বাঁচিব না জীবনে, তুমি মোরে ছেড়ে যেও না। রেখা, তুমি আমাকে ভুল বোঝো না রেখা। কাজল হ্যাঁ, হ্যাঁ আমিও তাই বলছি, আমার এই চোখের দেখা যেন স্বপ্ন হয়েই থাকে, সে যেন বাস্তবে কোনোদিন না হয়। না রেখা না, তাহলে যে আমি প্রাণী বাঁচব না রেখা, আমি তোমাকে ভুলে থাকতে পারবো না রেখা। তুমি চলো, মন্দিরে চলো। বলো বন্ধু, আমি তোমার চরণে কি কখনো ঠাঁই পাবো না? না মর্জিনা, না, তা কোনোদিন হয় না মর্জিনা। কেন হয় না বন্ধু? এই হৃদয় জুড়ে বসে আছে একমাত্র রেখা, এই ব্যতীত এখানে যার কারো যে কোনোদিন স্থান হতে পারে না। আমিও তো তোমাকে ভালোবাসি বন্ধু। বলছি না, কি বলতে চাও তুমি রেখা? শোনো মর্জিনা, মন না জেনে দুঃখ দিও না। শোনো মর্জিনা, তুমি মোরে দুঃখ দিও না। তোর কোনো কথা শুনতে চাই না, এখান থেকে যাবি কিনা তাই শুনতে চাই। চলে যা, চলে যা বলছি, চলে যা, চলে যা। তুমি মোরে দুঃখ দিও না, তুমি মোরে দুঃখ দিও না।
তারে কেড়ে নিও না। নারী জাতের এমনি গোথারা, বন্ধু বিনে সবই হারা, তুমি তারে কেড়ে নিও না। তুমি তারে ও কেড়ে নিও না, তুমি তারে কেড়ে নিও না। চলো চলো আমরা এখান থেকে চলে যাই। চলো। এখানে থাকলে আমার সর্বনাশ হয়ে যাবে। মর্জিনা, তুমি তো খুব বুদ্ধিমতী মেয়ে। আমি তোমাকে একটি প্রশ্ন করতে চাই, বলো তো একটি মাঝি কি কখনো দুটি নৌকা চালাতে পারে? না। এই তো বুঝতে পেরেছো, একটি মাঝি কখনো দুটি নৌকা চালাতে পারে না। তাহলে তুমি আমার মাঝি নিয়ে টানাটানি করছো কেন? তোমার যদি এতই মাঝির অভাব হয়ে থাকে তাহলে আমার সঙ্গে চলে এসো। তোমাকে একটি কেন, আমি তোমাকে 10টি মাঝি খুঁজে এনে দেবো। অপমান অপমান অপমান! আমি এই কিছুতেই অপমান সহ্য করব না। আমিও দেখে নেব আমার বুক থেকে কাজলকে কি করে নিয়ে যায়। আমি করি বন্ধুর আশা, ওই আল্লাহ যদি না হয় পথে এর কাটায় কার কাকা। প্রাণের বন্ধু কেড়ে নিতে ওই আল্লাহ যে মর্জিতে ওই আমি কোথায় যাব রে। কি করিব কোথায় যাব? ওই আল্লাহ পথ তো নাই জানা, ওই আমি ঘুরি বনে বনে। কি করিব কোথায় যাব? ওই আল্লাহ পথ তো নাই জানা, ওই আমি ঘুরি বনে বনে। হায় আল্লাহ! রেখা, রেখা, কে কে আপনি? তুমি আমাকে চিনবে না, আমার নাম খসরু। শত্রু? হ্যাঁ, তা বলুন এখানে আপনি কেন এসেছেন? আমি এসেছি তোমার সহযোগিতা করতে, অর্থাৎ তোমার উপকার করতে। আমার উপকার? হ্যাঁ, আমার উপকার করে আপনার লাভ? হ্যাঁ, তুমি জানো না ওই সুন্দরী মর্জিনা আমাকে ভালোবাসতো, এখন ওই কাজলকে পেয়ে আমার কথা সে ভুলেই গেছে। তাই তো আমি চাই ছলে বলে কৌশলে যেভাবে হোক ওই সুন্দরী মর্জিনাকে আমার পেতে হবে। আপনি কি পারবেন? আপনি কি পারবেন আমার কাজলকে আমার বুকে এনে দিতে? নিশ্চয়ই পারবো, বেশ। যদি তুমি বলো তাহলে ওই মর্জিনা হবে আমার আর কাজল হবে তোমার। বেশ, তবে তাই যদি হয় তবে দয়া করে আমার এতদিনের ভালোবাসাকে আপনি পরিচিকার মতো মরে যেতে দেবেন না। আমি কথা দিলাম, আপনি আমাকে কথা দিন। আমি কথা দিলাম। ওই চেয়ে দেখো বন্ধু, তোমার সতী রেখা। রেখা! কাজল, তুমি এসেছো? আমি তোমার জন্য অপেক্ষা করছি কাজল। খসরু, এখানে কি চাই? কি চাই? মর্জিনা, তাহলে তুমি কি আমাকে অপমান করাচ্ছ, তাই না? অপমান কেন করব? যেটা সত্য সেইটাই আমি দেখালাম। ঠিক আছে, আমিও তাহলে এখান থেকে বেরিয়ে যাচ্ছি, তবে আমি অতি সহজে তোমাকে ছাড়বো না। রেখা! কাজল, এ কি করছো কাজল? আমি তো কোনো অন্যায় করিনি। মিষ্টি কথা। সত্যি, তুমি একবার দেখো আমি কোনো পাপ করিনি।
তুমি কেন আমার সাথে খারাপ ব্যবহার করছো বলো, আমি কি অন্যায় করেছি? মিষ্টি কথা দিয়ে আমার মন আর গলাতে পারবি না রেখা। কাজল। সরে যা বলছি এখান থেকে। কে 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 তোর স্বামী? কাজল, আমি কোথায় যাব কাজল? তুমি যদি আমাকে তাড়িয়ে দাও তাহলে আমি কোথায় কার কাছে গিয়ে দাঁড়াবো? আমার নিজের চোখে আমি দেখেছি তুই খসরুর কাছে প্রেম নিবেদন করেছিস। না মানে না না। বেশি করে দাও, বেশি করে দাও। কোথায় যাব ঠিক করিব, ওই আল্লাহ উপায় নাহি দেখি, ও পরাণ কান্দে তোমার লাইগা। তবে শয়তানি মেরে হাত দিয়ে পুরো মেরে দেবো। যা যা শয়তানি বলছি, যা বলছি, যা বলছি, যা যা বলছি। তুমি বিনে আপন আমার, ও বন্ধু নাই যে পৃথিবীতে, ও পরাণ কান্দে তোমার লাইগা। পিতা মাতা সবই ছেড়ে, ও বন্ধু আছি তোমার সাথে, তুমি ছেড়ে যেও না রে। যা বলছি, শয়তানি, শয়তানি, যা, এখন কেন তারা ও বন্ধু মদিনারও চালে, ও পরাণ কান্দে তোমার লাগা। হচ্ছে তবে শয়তানি। সরে যা। কাজল, আমি কোথায় যাব? জাহান্নামে যাবে, জাহান্নামে। তা তো জানি না, যেদিকে তোমার দু চোখ যা ঠিক সেদিকে তুমি চলে যাবে। সেদিকেই যাবে। বলে কোনোদিন এখানে আর আসবে না। আজ থেকে মনে করবে কাজল তোমার কাছ থেকে মৃত্যুবরণ করেছে। বেশ, আমি চলে যাচ্ছি। তুমি সুখে থেকো কাজল। তোমার কাছে আমি আর কিছুই চাই না। তুমি যদি সুখে থাকো তাহলে আমিও সুখে থাকবো কাজল, আমিও সুখে থাকবো। এবার বলো বন্ধু, তোমার এই হৃদয়ে কার স্থান? তোমার, তুমি ছাড়া আর কেউ নয়। হ্যাঁ, এবার চলো। তুমি ছাড়া আমার আর কেউ নেই। মর্জিনা, সত্যি আমি তোমাকে ভালোবাসি। আমিও তো তোমাকে ভালোবাসি। কথা দিলে সত্যি কথা দিলাম। কোনোদিন তো তুমি আমাকে ছেড়ে যাবে না। কোনোদিন তোমাকে ছেড়ে ছি 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 ছি, তুই এত বড় নিস, তোর কারণে আজ আমার উঁচু মাথার কিছু হয়ে গেছে। আর তোমাকে আমি ছাড়ছি না। তোমাকে এই মুহূর্তে আমি মন্দিরে দরবারে নিয়ে যাচ্ছি। আল্লাহ, আমি তোকে ভালোবাসি। আল্লাহ, তুমি ওকে উদ্ধার করো। আল্লাহ, তুমি ওকে উদ্ধার করো। এই কে আছিস? উজির সাহেব। আমায় কেন স্মরণ করছেন না? উজির সাহেব, সিপাহসালার কাজল এখন কোথায়? তাদেরকে আমি বন্দি করেছি। কেন আপনি কাজল? হ্যাঁ, আমি কাজলে বন্দি করেছি। আমার একমাত্র কন্যার সঙ্গে বাংলাদেশে মিলেমিশে করছে। হ্যাঁ, এটা তো অপরাধ করেছে। কাজলকে আপনি দরবারে হাজির করুন। বেশ, তাই হবে। কাজল, তুমি যে অপরাধ করেছ সেই অপরাধের শাস্তি আমি তোমাকে দেব। আপনার আদেশ আমি অক্ষর করে পালন করব। উজির সাহেব, যাবে মা মর্জিনাকে হাজির করুন। এই দেখছিস, মন্দিরে পাঠিয়ে দে। আপা হুজুর, মা মর্জিনা, তুমি আমার পাশে এসো। কাজল, তুমি যে অপরাধ করেছ তোমাকে আমি এমন শাস্তি দেব যা তুমি কল্পনাও করতে পারবে না। হ্যাঁ, তোমার শাস্তি হবেই। কাজল, তোমার শাস্তি আমি একটা দিয়েছিল। যাবো না। আমি যদি কোনো অন্যায় করে থাকি আপনি আমাকে মাফ করে দিন। যাবো না। মাফ পাবে না। আপনি ওকে মাফ করে দিন। তোমাকে আমি মাফ করে দিতে পারি না কাজল।
তোমার অপরাধ এতই ভয়ঙ্কর, সেটা মাপের যোগ্য নয়। তোমার অপরাধের শাস্তি হলো আজ আমার একমাত্র কন্যা মর্জিনাকে আমি তোমার হাতেই তুলে দেব। হ্যাঁ ওজির সাহেব, যে মর্জিনাকে ডাকাতের হাত থেকে উদ্ধার করেছে, যে কাজল কাশীনগরের যুদ্ধে জয় করে রাজ্যের গৌরব ফিরে চিনে এনেছে, সে কাজলকে আপনি বন্দি করে যে ভুল করেছেন, সে ভুলের সংশোধন আজ আমি করে দিলাম। আজকের মতে দরবার এখানেই সমাপ্ত উজির সাহেব। যাবো না, মর্জিনাকে নিয়ে আমি একটু মামার বাড়ি বেড়াতে যাব। ঠিক আছে কাজল, আজ মর্জিনা তোমার মর্জিনাকে নিয়ে তুমি মামার বাড়ি যাও, তোমার বাবার বাড়ি যাও, তুমি যেখানে খুশি সেখানেই যাও। আর উজির সাহেব, আমি পবিত্র মক্কা অভিমুখে যাত্রা করব। আপনি একটা কাজ করবেন, 1,00,000 সৈন্যবাহিনী সাজান। কাজলের সবকিছু আমি শুনেছি, আপনার রূপনগর আক্রমণ করতে হবে। আজকের মতো দরবার এখানেই সমাপ্ত। চলো মর্জিনা, চলো। অনেকদিন হলো মামার বাড়িতে যাই না। হ্যাঁ মর্জিনা, সেই বিয়ের আগে মামার বাড়িতে যেতে চেয়েছিলাম, তখন সেখানে বিপদ হয়েছিল। আবার তোমার সাথে যাচ্ছি। আর যে চলতে পারছি না মর্জিনা। কেন, কি হয়েছে তোমার? আমার যে তোমার কি হয়েছে বন্ধু? একে তোমার মুখে কি উঠেছে? আমার কুষ্ঠ রোগ হয়েছে মর্জিনা। একে কুষ্ঠ রোগ হয়েছে? আমায় একটু পানি দিতে পারো? আমায় একটু পানি দাও মর্জিনা, আমায় একটু পানি দাও। আমি আর বাঁচবো না মর্জিনা, তুমি আমাকে একটু ধরো মর্জিনা, তুমি আমাকে একটু ধরো মর্জিনা। একটু পানি দাও, আমায় একটু পানি দাও মর্জিনা, আমাকে একটু ধরো। কুষ্ঠ রোগ হয়েছে তোমার? কুষ্ঠ রোগকে আমি ঘৃণা করি। আমি রূপকে ভালোবাসি, তোমাকে নয়। রূপকে ভালোবাসি আমি, তোমাকে ভালোবাসি না। আমায় একটু পানি দাও। তোমাকে ভালোবাসি বলে কি তোমার এই কুষ্ঠ রোগকে আমাকে নিতে হবে? কখনো না। কি গন্ধ, কি বিচ্ছিরি গন্ধ। বাহ! আমায় একটু পানি দাও মর্জিনা, আমায় একটু পানি দাও, আমায় একটু পানি দাও। পানি পানি পানি। কাজল যখন আমাকে ছেড়ে চলে গেছে, তখন আমি আর বাঁচতে চাই না। পানি, কে একটু পানি দাও। কে যেন পানি পানি বলে চিৎকার করছে। আমায় একটু পানি দাও, আমায় একটু পানি দাও। পানি। কাজল, কে? কাজল, কাজল, কাজল তুমি এখানে? কাজল, কাজল তোমার কি হয়েছে? কাজল। রেখা, আমি রেখা, তুমি বলো। আমায় একটু পানি দাও। পানি, আমায় একটু পানি পানি দাও। তুমি একটু আমায় দাঁড়াও। একটু পানি দাও। পানি, আমি পানি নিয়ে আসছি। পানি পানি পানি। পানি এনো। কাজল, তোমার এই কি অবস্থা হয়েছে কাজল? তুমি আমাকে বাঁচালে রত্না। কোথায় রইলে দরবেশ বাবা, ও বাবা দেখো না আসিয়া। দরবেশ কোথায় রইলে তুমি? আজই যোগাযোগ করুন সুরমেলা রেকর্ডিং হাউস, শৈলে বাজার, টাঙ্গা, ঢাকা। নকল হতে সাবধান, প্রবেটার আবুল কাশেম। আমার বন্ধু মারা যায়, ও হায় গো কুষ্ঠ রোগ হইয়া। ও প্রাণ কান্দে তার লাইগা। কালী, আরে মা, তো আমাকে স্মরণ করেছিস কেন? হ্যাঁ বাবা, দেখো আমার স্বামীর কুষ্ঠ রোগ হয়েছে, তুমি তাকে ভালো করে দাও বাবা, তুমি তাকে ভালো করে দাও। ওকে ভালো করে তোর লাভ হবে না, ও যে মর্জিনার কাছে চলে যাবে। যাক বাবা,
সে যদি আমাকে ছেড়ে চলে যাক, তবু তবু তুমি তাকে সুস্থ করে দাও বাবা, মা, তুমি তাকে সুস্থ করে দাও। তুই যখন বলছিস তাহলে আমি চেষ্টা করে দেখছি। আং কালী জয় শিব শম্ভু, শান্তি। আং কালী। তুমি দেখতে পাচ্ছ কাজল, সন্ন্যাসী বাবা, আমি যে ভুল করেছি সেই ভুলের অপরাধ কি ক্ষমা পাবো বাবা? ক্ষমা পাবো? ঠিক আছে, আমার মা যখন তোকে ক্ষমা করে দিচ্ছে, আমিও তোকে ক্ষমা করে দিচ্ছি। মা, তুই ওকে ক্ষমা করছিস? হ্যাঁ বাবা, স্বামী যত অপরাধ করুক না কেন তাকে তো ক্ষমা করতেই হবে বাবা, ক্ষমা করতেই হবে। এ হচ্ছে মহত্বের লক্ষণ। মা, এবার আমি আসি। যখন তোদের বিপদ হবে আমাকে স্মরণ করবে। অঙ্কালী জয় শিব শম্ভু। রেখা, কাজল, আমি না জেনে তোমার প্রতি যে ব্যবহার করেছি তার জন্য আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী। না না না, ও কথা বলে তুমি আমাকে পাপী করো না। আমার যে ঘুম আসছে রেখা, ঘুম আসছে, আমি ঠিক ঘুমাবো, আছে। আমি ঘুমাবো। এ কি? কে কে? মর্জিনা, ওই তো মর্জিনা আমাকে ডাকছে হাতের মালা দুটো নিয়ে। রেখা এখানে কেন? অসতী কলঙ্ক নিয়ে আমার নিজের চোখে দেখেছি খসরুর কাছে সে প্রেম নিবেদন করেছে। না, মর্জিনা, মর্জিনা। এ কি, কোথায় কাজল? কাজল, তুমি কোথায় চলে গেলে? কাজল, কাজল, তবে কি তুমি আমাকে ছেড়ে পুনরায় সেই মর্জিনার কাছে চলে গেছো? বেশ, তাতেও যদি তুমি শান্তি পাও তবে আমার কোনো দুঃখ নেই। তুমি যেভাবে যেভাবে চাইবে সেভাবেই থাকবে। আমি আর কোনোদিন তোমার কাছে যাব না, কোনোদিন না, কোনোদিন। কাজলের পুষ্টরূপ হয়েছে, এই জন্য ওকে তাড়িয়ে দিয়েছি। এখন দেখি নতুন কোনো নাগর পাই কিনা। মর্জিনা, দেখি কাজল, মর্জিনা, এই যে মর্জিনা, এই যে দেখি তোমার পুষ্টরূপ ভালো হ্যাঁ, আমি হয়েছে? ভালো আছি মর্জিনা, আমি ভালো আছি তুমি মর্জিনা। জানো না আমি তোমাকে অনেক ভালোবাসি জানো বন্ধু। মর্জিনা, হ্যাঁ। আমি তোমাকে না স্বপ্নে দেখেছি মর্জিনা, আমি তোমাকে ছাড়া যে বাঁচবো না আমিও তো মর্জিনা, তোমাকে স্বপ্নে আমি যে তোমাকে ছাড়া বাঁচবো না মর্জিনা। চলো চলো মর্জিনা, অন্তপুরে চলো, অন্তপুরে। রেখাকে যতদিন আমি পৃথিবী থেকে সরাতে না পারবো ততদিন কাজলকে আমি একা করে কিছুতেই পাবো না। হ্যাঁ, আমি খসরু। শুধু একমাত্র তোমাকে পাবার জন্য কি করেছি, তোমার জন্য, অন্য কারোর জন্য নয়। তুমি একটা পথের ছেলেকে পেয়ে তুমি আমাকে তো ভুলে গিয়েছো। ওকে আমি ভালোবাসি। তুমি ওকে ভালোবাসো, আমি তো তোমাকে ভালোবাসি। তাই তো তুমি যখন আমাকে ভালোবাসো না, তাহলে আমি তোমাকে এই পৃথিবীর বুকে জীবিত থাকতে দেব না। আমিও তোমাকে এই পৃথিবী থেকে চিরতরে বিদায় করে দেব। আমি যখন বাঁচবো না পৃথিবীতে, তোকেও আমি সত্যি সত্যি তুমি যা করেছো ঠিক করেছো। আমি আমার পাপের প্রায়শ্চিত্ত পেয়েছি। শুধু তোমার জন্য আমি একটা সতী নারীকে আমি কলঙ্কিত করেছি, কলঙ্কিত। জাফর আলী খান, এই মুহূর্তে হোসনা বানুকে দরবারে হাজির। আমি তাই করছি। বেগম হোসনাবানুকে দরবারে হাজির করে ওকে চাবুক মারলেই সব সম্ভব বেরিয়ে যাবে। হ্যাঁ, তাহলে আর বিলম্ব করো না। এই মুহূর্তে বেগম হোসনা বানুকে তুমি দরবারে হাজির করো। সে আমাকে সম্রাট বলে স্বীকার করছে না। এই নিন বেগম হোসনাবানু, এবার স্বীকার করো
স্বীকার করবে না সে স্বীকার করবে না। এই মুহূর্তে দাঁড়িয়ে দেখছো কি ওকে চাবুকে মারো, তারপর যেন আমাকে যেন বাদশা বলে স্বীকার করে। আমি ওমর খাকে বাদশা বলে স্বীকার না করবে ততক্ষণ পর্যন্ত তোমার এই পিঠে আমার চাবুক চলতেই থাকবে। তোরা যতই চাবুক মারিস না কেন আমাকে, আমি কোনোদিন তোদেরকে বাদশা বলে তোমার সঙ্গে আমার দেখা আরেকবার হয়েছে, আর আমি কথা দিয়েছিলাম তোমাদের মৃত্যু যখন গড়িয়ে আসবে তখন তোমাদের সঙ্গে আমার দেখা হবে। আজ তোমাদের শেষ দিন, এই মুহূর্তে মেহেরবানি খোদা তাআলাকে স্মরণ করার চেষ্টা করো। তুমি আমি ভালো করে চোখ পরিষ্কার করেছে, দেখো আমি কে। দর্শককারী যাও। না 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 না, ওই দস্যুতা লেখা নয়, আমার মনে হয় সেই বিদ্রোহ তোমার অনুমান সত্য, এই পৃথিবীতে যা পাপ তোমরা করেছ সেই পাপের ইব্রাহিম, তুমি আমাকে ক্ষমা করে দাও। বেঈমানের মতো তুমি আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা করবে। চেয়ে দেখো কে, চেয়ে দেখো। ক্ষমা যদি চাইতে হয় তাহলে তার কাছে চাও। বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। না না, আপনি আমার পেয়েছেন, অপরাধ করেছে আমি আপনার কাছে, কিন্তু যাবো না। আপনি কিন্তু আমাকে বারবার প্রশ্ন করছেন যে আমার মেয়ে রেখা কোথায়। আমি এখনো বলছি রেখার সম্বন্ধে আমি কিছুই জানি না। হয়তো আপনি আমাকে ভুল বুঝেছেন, আমি সঠিক ভুল নয়। আমি যদি কোনো অন্যায় অপরাধ করে থাকি তাহলে আপনি না 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 না, আমি অপরাধ তো করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। ইব্রাহিম, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই পৈশাচিক অত্যাচার তুমি এই রাজ্যের মধ্যে করেছ, তোমার ক্ষমা যদি করি তাহলে তাদের কাছে জবাব দিতে হবে বেঈমান বিশ্বাসঘাতক। তাই তোমার কাছে ক্ষমা নেই, তোমাকে দেব আমি। আমি পাপ করেছি, আমি পাপের সাজাও পেয়েছি। বাবা ইব্রাহিম, মা। আমার কামাল কোথায়? আমার কামালকে তো তুমি এনে দিলে না। আমি আপনাকে কথা দিয়েছিলাম আপনার কামালকে আবার আপনার কুলামে ফেরত দেব, কিন্তু চেয়ে দেখুন আপনার কামাল আপনার সম্মুখে দণ্ডায়। মা, মা, হে কামাল, মা, হে কামাল, হে কামাল গো। মা, বলো বাবা, তুমি আমার জন্য অনেক কষ্ট করেছো মা। তুমি বিশ্বাস করো মা, ইব্রাহিম ভাই যদি না থাকতো তাহলে আজ তুমি আমাকে ফিরে পেতে না মা। কামাল, আমি কথা দিয়েছিলাম। এসো দেখা, এসো। আমি যে তোমার প্রতি অত্যাচার করেছি, হয়তো তোমার কাছে ক্ষমা চাইলে নিশ্চয়ই আমি ক্ষমা পাবো না। না না, তোমার কোনো দোষ নেই, অন্যায় করেছি আমি, শাস্তি যা হবার আমারই হয়েছে। রেখা, হ্যাঁ তাহলে কি তুমি হ্যাঁ, তুমি তোমার স্বামীর অপরাধ? আমি তাতে কিছু মনে করিনি। তাহলে তোদের মধ্যে কি ছিন্ন ভিন্ন হয়ে গেছে? ভাইজান, সত্যি কথা বলতে কি জানেন, আমি রেখাকে অনেক কষ্ট দিয়েছি, দুঃখ দিয়েছি। আমি রেখাকে মোটেও সহ্য করতে পারতাম না, কিন্তু রেখাই সঠিক। মর্জিনার প্রেমে আমি মুগ্ধ হয়েছি। এই যে সম্পূর্ণ ছলনাময় নারী, ওর মাঝে প্রেম ভালোবাসা বলতে কিছুই নেই। প্রেম ভালোবাসা যদি পৃথিবীর মুখে কারো থেকে থাকে, সে হয়েছে রেখা। বেশ, তোমার ভুল যখন তুমি বুঝতে পেরেছ তাহলে তুমি রেখাকে মা, বলো বাবা। তুমি তোমার পুত্রবধূকে গ্রহণ করে নাও মা। রেখা, আয় মা, তুই আমার বুকে আয়। ভাইজান, আমি কথা দিয়েছিলাম
তোমার পিতৃ রাজ্য উদ্ধার করে আবার সিংহাসনে অধিষ্ঠিত করব। আজ আমার মনের আশা পূর্ণ হয়েছে, তাই তো পবিত্র মসনদ তোমার জন্য অপেক্ষা করছে। এই মুহূর্তে তুমি মসনদে উপবেশন করে রাজকার্য পরিচালনা করার ভার তুমি গ্রহণ করো। ভাইজান, বলো। আমি যেন পারি আপনার কথা মতো কাজ। হ্যাঁ, তুমি তো পারবে, তোমার মধ্যে সব কিছু আমি ফিরে পেয়েছি। তুমি ছাড়া এই রাজ্যর প্রজা সাধারণকে কে দেখবে, কে দেখবে তাদের সুখে দুঃখে? মা, আপনি বলো। নিজের হাতে হে আল্লাহ, হে পাক পরওয়ারদিগার, আমি যেন পারি আমার পিতার সিংহাসন মান মর্যাদা রক্ষা করতে। ভাইজান, হ্যাঁ বলো। দূরে কেন? আমি তো তোমার কাছে আছি, চিরদিন তোমার কাছেই থাকবো। ভাইজান, চলো মা। বেশ, চলো চলো। বেশ, তোমরা আগে যাও, আমি জানকে নিয়ে পিছনে আসছি। এসো আমি জান।